হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজি চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো ভিডিওটার সাথে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে ঠেকুয়া তোমরা বানাবে। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 2 বাটি আটা। তোমরা চাইলে এখানে শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি। তো দেখো এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এর সাথে মিশিয়ে নেবো 1 বাটি সুজি। এরপর এখানে আমি দিয়ে দেবো দেখো গুঁড়ো করে রাখা চিনি। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করতেও পারো বা এরকম গোটা গোটাও দিতে পারো। তারপর দেখো সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে মৌরি দিয়ে দেবো। এরপর দেখো এখানে আমি পেস্ট করে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচি কুচি করেও দিতে পারো, আমার একটু মাখতে সুবিধা হবে তাই এটা দিলাম। এরপর দেখো পরিমাণ মতো 1 বাটি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই মাখবো। এরপর ভালো করে একটু মেখে নেবো, যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠো মুঠো হয়ে আটাটা আসছে ততক্ষণ পর্যন্ত মেখে নেবো। এখানে কিন্তু রুটি বা লুচির মতো করে আটাটাকে মাখলে হবে না, একটু টাইট করেই মাখতে হবে। আটার মিশ্রণটা এরকম মুঠো হয়ে গেলেই তোমরা বুঝবে যে সাদা তেলের পরিমাণ বা ময়ামটা ঠিক মতোই দেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি, আমার যেহেতু সমস্ত উপকরণগুলো এই থালার মধ্যে ভর্তি হয়ে গেছিলো, তাই একটু মাখতে অসুবিধা হতো বলে আমি এই গামলাটা ব্যবহার করেছি। তো মা বলল দে আমি একটু হেল্প করে দিচ্ছি, তাই আমি মোবাইলটা ধরে ভিডিও করছি। এরপর দেখো সাদা তেল দিয়ে ভালো করে আটার মিশ্রণটাকে মাখানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে শক্ত করে একটু ডোটাকে মেখে নেব। ঠেকুয়া জানো তো ছট পূজার একটা অবিচ্ছেদ্য অংশ, যেটা না হলে সূর্য দেবতাকে প্রসাদ নিবেদনই করা যাবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ডোটা একদম তৈরি হয়ে গেছে। তো ভালো করে এটাকে টাইট করে একটু মেখে নেব, যতক্ষণ পর্যন্ত গামলাতে লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। তোমরা একবার এই পদ্ধতিতে ঠেকুয়া বানিয়ে দেখো, আমি তো বলবো খুব সুন্দর খেতে হবে, মুচমুচে। আর কারা কারা আমার এই রেসিপি দেখে ট্রাই করেছিল কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে খেতে কেমন হয়েছিল। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ডো আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, তারপর ঠেকুয়ার ডিজাইনগুলো তোমাদেরকে দেখাবো। তো 10 মিনিটের মতন এখানে ঢাকা দেওয়াই থাক। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো 10 মিনিট হয়ে গেলে দেখো এখানে আমি লেচিগুলোকে করে নেব ঠেকুয়া বানানোর জন্য। আর তোমাদের যাদের বাড়িতে ছাঁচ নেই তোমরা কিভাবে ডিজাইন করবে ঠেকুয়ার উপর সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে আমি দেখো লেচিটাকে নিয়ে হাতে করে ভালো করে একটু চাপ দিয়ে নিচ্ছি, তারপর এখানে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তোমাদের যাদের বাড়িতে ছাঁচ নেই তার তোমরা এই পদ্ধতিটা করতে পারো। একই রকমভাবে দেখো আমি সমস্ত ঠেকুয়াগুলোকে বিভিন্ন রকম ডিজাইন দেব। আর চলো বিভিন্ন রকম ডিজাইন করতে করতে তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। প্লিজ তোমরা কমেন্ট করো, একটু লাইক করো, ভিডিওটাকে একটু শেয়ার করো। তো দেখো এখানে আমার সব রকমের ঠেকুয়া ডিজাইনগুলো বানানো হয়ে গেছে, যেরকম পেরেছি শেপ দিয়েছি। এরপর দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটাকে প্রথমে খুব গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে সব ঠেকুয়াগুলোকে এখানে দিয়ে দেবো। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম ফ্লেমেই থাকে, তাহলে কিন্তু ঠেকুয়াগুলো খুব সুন্দর হবে। আর যদি হাই ফ্লেমে থাকে তাহলে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে আর জলদি লাল হয়ে যাবে। এইভাবে ঠেকুয়াগুলো এক সাইড লাল হয়ে গেলে আরেক সাইড লাল লাল করে ভেজে ভালো করে তুলে নিতে হবে। দেখো ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এরকম মুচমুচে ঠেকুয়া। আর এই ঠেকুয়াকে তোমরা অনেকদিন ধরেই স্টোর করে রাখতে পারবে। হেই গাইস, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজ বংশলতাকেও ফলো করতে পারো। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। আর আমি বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সব দেখো, কমেন্ট করো, ভালো লাগলে সেটাও জানিও, খারাপ লাগলেও সেটাও জানিও। তো আজকের জন্য টাটা, দেখাবে একটু পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সাথে থেকো।